আজকে অনেকদিন যাবৎ প্রচণ্ড গরম চলতেছে, তো আজকে নতুন একটা রেসিপি হবে। দেখেন রেসিপিটা আপনাদেরকে দেখাবে, টুনি তৈরি করবে। দেখতে দেখেন আজকের নতুন রেসিপি। কি রেসিপি হচ্ছে বলবে। নমস্কার বন্ধুরা, টুনির রান্নাঘরে নতুন আরেকটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিও শুরু করছি। এখন তো প্রচণ্ড গরম পড়ছে, তো গরমে যদি একটু শরবত না খাওয়া হয় তাহলে কি আর ভালো লাগে। তো এখন তো কাঁচা আমের সিজন, তো ভাবতেছি কাঁচা আম দিয়ে একটা শরবত তৈরি করে দেখাম। কাঁচা আমের পুরা শরবত, আম পুরা শরবত যেটাকে বলে। এই যে প্রথমে আমরা পুরা নিব। পুরা আমের শরবত তৈরি হবে। এই যে এখন উনুন জ্বালানো হচ্ছে, তারপরে শরবত তৈরি হবে, পুরা আমের শরবত। এই যে আগুন ধরে গেল, এখন এই যে কাঁচা আম পুরা দেওয়া হবে। এই যে দুইটা আম নিলাম, এই দুইটা আম দিয়েই এখন পুরা আমের শরবত তৈরি করবো। এদিকে আম পোড়া হোক, আর একটু শুকনা খোলায় যে জিরা ভাজা নিমু। আম পোড়া শরবতে কিন্তু মেনই হচ্ছে এই জিরা ভাজা দিতে হইব। জিরাটা ভাজা তারপর গুঁড়া কইরা শরবতে দিতে হইব, তাইলে গিয়ে আম পোড়া শরবতের আসল স্বাদটা পাওয়া যায়। আর যাদের গোলমরিচের গন্ধ ভালো লাগে তারা ইচ্ছা করলে গোলমরিচ গুঁড়াও দিতে পারে। আমি এখানে শুধু জিরা গুঁড়া দিয়ে তৈরি করব। এই যে জিরা আমার হয়ে গেছে, নামাই নিই। জিরাটা ঠান্ডা হয়ে গেছে, এখন বাইটা নিমু। জিরার গুঁড়া হয়ে গেছে। আম পুরা হয়ে গেছে, এখন তুইলা নিমু। গরম তো, হাত দিয়ে তোলা যাইতো না, তাই চামিচ দিয়ে তুলতেছি। একটু ঠান্ডা হোক, তারপরে আমি পরিষ্কার করে আনবো। ঠান্ডা হয়ে গেছে, আমি একটু জল দিয়ে নিতেছি। ঠান্ডা হলে আর একটু ঠান্ডা হলে ভালো হইতো, তো একটু তাড়াতাড়ি তো। এই যে ও আমপুরা মন, হ্যাঁ আমপুরা শরবত। ও এই যে গরম, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। গরমের মধ্যে খাইলে আসলেই ভাল লাগবে। খুবই ভালো লাগবে। আম পোড়ার
খোসা ছাড়াই নিলাম, এখন একটু চটকে নিই। এই যে এরকম করলেই সম্পূর্ণ আমের কাঠ বাড়িয়ে যেতেছে। একবারে পরিষ্কার আমের বড়টা দেখাও। এই যে পুরো আম তো, পুরো আমে সবটা খুলে আসে। আমটা এত ভালো সিদ্ধ হয়েছে, এই যে দেখেন পুরছি যে আমটাও ভালো, একদম সুন্দর করে মিহি সিদ্ধ হয়ে গেছে। যদি সিদ্ধটা ভালো না হতো তাহলে হয়তো বা একটু ব্লেন্ড করার দরকার পড়তো, কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। শরবতটা তৈরি করবো, গ্লাসটা রেডি করে নিলাম। প্রথমে দিয়ে দিব আম পোড়া, আম পোড়া দিয়ে নিলাম। এখন দিয়ে দিব চিনি, এই যে 1 চামচ চিনি দিলাম। প্রত্যেকটা গ্লাসে আমি 1 চামচ করে চিনি দিয়ে দিতেছি। তারপর দিয়ে দিব স্বাদ মতো বিট লবণ, এই যে অল্প কইরাই দিতেছি। আর আমি এখানে গ্লাসেই তৈরি করে ফেলতেছি শরবতটা। আপনার ইচ্ছা করলে একটা বড় পাত্রে তৈরি করে তারপরে গ্লাসে ডাইলা নিতে পারেন। এখন আমপুরার আসল মশলা জিরা, ভাজা জিরা, হ্যাঁ সেন্ট ভাজা বাড়িছে, জিরা গুঁড়া দিয়ে নিলাম। অনেক সেন্ট বাড়িছে। এখন জল দিয়ে নিব। আর এখানে কিন্তু আমি ঠান্ডা জলটা নিছি। আমি সুন্দর কইরা সব মশলা পুরো আমের সাথে মিশিয়ে নিতেছি ভালোভাবে। রেডি আম পোড়া শরবত হয়েছে। দাঁড়াও, বরফ দিয়ে নি, বরফ দিলে দেখতেও ভালো লাগবে, খাইতেও ভালো লাগবে। এই যে বরফ দিয়ে দিতেছি। দারুণ হবে খেতে। আবার কাঁচা আম দেওয়া হচ্ছে, দেখেন। ও ও দেখে তো জিভে জল এসে পড়ছে। এই যে তৈরি হয়ে গেল আম পোড়া শরবত। খুব সহজেই কিন্তু আম পোড়া শরবতটা তৈরি হয়ে যায়। খাইতেও কিন্তু গরমের মধ্যে দারুণ লাগে। আশা করবো বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। শরবত বসে গেল। খাইয়া দেখো মন। কেমন হয়। ও ঠান্ডা মন। চিয়ার্স। এবার দেখি শরবতটা আর কি আছে, দেখছেন তো। সুপার সুপার, মানে একেবারে ওই যে জিরা আছে না, জিরা পানির মতো একেবারে সেই। মানে মনে বলছে যেটা আসলেই একদম দোকান থেকে আমরা জিরা পানির একটা ছোট বোতল আছে, সেম ফ্লেভার জিরা পানির, জিরা। আর এটা প্রাকৃতিকভাবে ঘরে তৈরি করছে। এখন আপনাদের সামনেই কাঁচা আম পুরা দিল, হ্যাঁ বানাইলো সম্পূর্ণটা। তো জিরার পুরোটা একটা ফ্লেভার সুন্দর। যে কয়দিন প্রচণ্ড গরম যাচ্ছে, অসম্ভব গরম, তো এটা ছোট বড় সবাই খেতে পারবে বাড়িতে। স্বাস্থ্যসম্মত খাবার, কোনো বাইরের কোনো কিছু না। আর গরমে কিন্তু শরীরের জন্য অনেক ভালোই, খারাপ না। দারুণ, মানে পানির শূন্যতা হয় ঘামে। এই শরবতটা লেবু শরবতের মতো। মানে প্রচুর গরম পড়ছে, তো প্রচুর গরম পড়ছে। এরকম গরমে একটু শরবত, মানে যে কোনো শরবতই তো ভালো লাগে। আর এরকম একটা টক একটু মিষ্টি খুবই ভালো লাগবে খাইতে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবে। তো আজকে যে আমি আম পোড়া শরবতের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম,
রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টাটা। টাটা। এক্সেলেন্ট হয়েছে।